আসসালামু আলাইকুম। পূর্ববর্তী একটা ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এক্সডিবি স্কুটারের ইসিইউ এবং এবিএস মডিউল যে বোশ কোম্পানির এবং সাসপেনশন কেওয়াইবি সেটা আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা এক্সডিবির কোয়ালিটি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমাদের স্পেয়ার পার্টসগুলি যে আসলেও অনেক উন্নত মানের এবং এগুলি খুবই ভালো ব্র্যান্ডের সেটা আজকে প্র্যাকটিক্যালি বলে দিব। এতদিন পর্যন্ত শোরুমে এবং অন্যান্য ভিডিওতে আমি মুখে বলেছি, কিন্তু আজকে একেবারে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিব যে আমাদের স্পেয়ার পার্টসগুলো আমরা যা বলতেছি ঠিক তাই, সেই জিনিসগুলোই ব্যবহার করা হয়েছে। তো আপনারা জানেন যদিও লংজি একটা চাইনিজ ব্র্যান্ড, কিন্তু এটার ইঞ্জিন, সাসপেনশন, ওয়্যারিং থেকে শুরু করে সব কিছু ইউরোপীয় একেবারে খুব ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং যাদের মনে অনেক ডাউট আছে এবং যারা অনেক সন্দেহ পোষণ করতেছেন সবার সন্দেহ একদম দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসুন, প্রথমে আমরা যে জিনিসটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ইসিইউ। আসেন, অফ। আপনাদের দেখানোর জন্য আমরা একটা এক্সডিবি স্কুটারের সিট কভার খুলে ফেলেছি। এটা হচ্ছে ইসিইউ। এই যে ইসিইউ লাগানো অবস্থায় আছে সেটা আপনাকে দেখালাম। তাছাড়াও যেহেতু আমাদের কাছে সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে, আমরা একটা স্পেয়ারও হাতে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে বোশের MSE 8.0 ABUS। এই যে লগোটা দেখতেছেন এটা বোশের, এবং এই সম্পর্কে আপনাদেরকে ইন্টারনেটে ব্রাউজ করে একেবারে সরাসরি আমি দেখিয়ে দিব। তো এখানে লেখা আছে MSE 8.0, এখানে একটা বোশের লগো আছে এবং কিছু মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার আছে। ঠিক একই ইসিইউ এখানেও ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, যেহেতু এবিএস মডিউলটা আমাদের স্কুটারের অনেক ভিতরে থাকে, সেইটা আমরা এখন খুলতে চাচ্ছি না। আপনারা চাইলে নিজেরা যখন খুলবেন খুলে দেখতে পারেন। আমাদের স্পেয়ার একটা ইসিইউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা খোলা আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এবিএসের ইসিইউ। আমরা জানি অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম যে এবিএস ইসিইউর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেটা একটা। এটা দেখেন, এটা যে 4 চ্যানেল, মানে পিছনের চাকার জন্য দুটা, মানে পিছনের চাকার যে ডট ফর ওয়েল ব্যবহার করি আমরা, একটাতে ঢুকে আর একটাতে বের হয়। সামনের ব্রেকের জন্য একটা দিয়ে ঢুকে একটাতে বের হয়। এবং এটার কোম্পানির নাম লেখা আছে দেখেন আপনারা, UAES ব্রেক, এবং বাম পাশে বোশের একটা লগো আছে। আমরা আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দিব যে এই UAES হচ্ছে বোশ। এটা হচ্ছে চায়নাতে বোশের কোম্পানি, ওরা UAES নামে ব্যবহার করা হয়। সেটা আমি আপনাদের সবাইকে অনলাইনে ইনশাল্লাহ দেখাই দিব। তাহলে আমাদের ABS সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। আমি আর এটা খুললাম না, কারণ এটা অনেক বডি পার্টস খুলতে হয়। আপনারা যদি কারো সন্দেহ এখনও ঘনীভূত থাকে তাহলে আপনারা বডিটা খুলে এই ABS-এর ইসিইউটা চেক করতে পারেন। এটা খুবই এক্সপেন্সিভ জিনিস, একটা নন ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের ABS টু মাচ ডিফারেন্ট প্রাইস। আপনার প্রাইসের অনেক ডিফারেন্ট এবং কোয়ালিটিরও অনেক ডিফারেন্ট। তাহলে চলে গেল ইসিইউ এবং ABS। এবার এই দুটো জিনিস তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, কিন্তু আমি আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। আমাদের একটা ইসিইউ ডায়াগনস্টিক মেশিন, এই মেশিনটার সাথে এই এক্সডিবির সাথে আমরা সংযুক্ত করব, এবং সেটার মাধ্যমে আপনারা চাইলে ইচ্ছা করলে দেখতে পারবেন এটা কোন ব্র্যান্ডের। আমরা এখন সেটাই করতেছি। আচ্ছা, আমরা এই ইসিইউ ডায়াগনস্টিক মেশিন লাগানোর জন্য এই যে দেখেন, এই এক্সডিবিতে তার দিয়ে সংযুক্ত করেছি আমাদের একটা ইসিইউ ডায়াগনস্টিক মেশিন। এই ইসিইউ ডায়াগনস্টিক মেশিনটা হচ্ছে OBD স্টার। এই ব্র্যান্ডটা আপনারা বাংলাদেশেও পাবেন। আপনারা সন্দেহ যাদের আছে তারা ইচ্ছা করলে এই মেশিনটা যে কোনো একটা এক্সডিবির সাথে লাগিয়ে দেখতে পারেন। দেখেন, আমি ঢুকতেছি, ঢোকার পরে টিপিতে ঢুকলাম, ঢোকার পরে যে মোটর ডায়াক এটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখেন, প্রথম থেকে শুরু থেকে যাচ্ছি। ঢোকার পরে দেখেন, যেহেতু এটা চাইনিজ কোম্পানি সেজন্য চায়না ইঞ্জিনে গেলাম। ইঞ্জিনে যাওয়ার পর এন্টারে গেলাম। এন্টারে যাওয়ার পরে ডায়াগনস্টিকে গেলাম। এখন আমাকে মানে ইসিইউটা কোন কোম্পানির সেটা সিলেক্ট করতে হবে। আমি দেখেন, আমাদের যেহেতু বোশের ইসিইউ সেজন্য আমাকে যেতে হবে হচ্ছে বোশের ইসিইউতে। সেটা কোথায়? এই যে দেখেন, UAES বোশ লেখা আছে ব্র্যাকেটে, বোশ MSE 8.0। আপনাদের সবাইকে আগেই দেখাইছি যে এই বোশ 8.0টা হচ্ছে
আমাদের বোসের যে ইসিউটা সেটা, এটা না জুম করা লাগবে না, এই সরি আমি ভুলে গেছি, দেখে যাই। একচল্লিশ না, এই যে 41 নাম্বার হচ্ছে UAES বোস MSE 8.0। এটার ভিতরে ঢুকে আমি যেহেতু এখন ইসিউ ইনফরমেশনটা দেখতে চাচ্ছি, এই যে ইসিউ ইনফরমেশন দেখব, এখানে ইসিউ ইনফরমেশন আসতেছে, ও পুরো ইসিউর সাথে কানেক্ট করে ওর কাছ থেকে ডাটা নিচ্ছে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আইডি এত, অ্যাক্টিভ ডায়াগনস্টিক এত, ভেহিকেল ম্যানুফ্যাকচার আমার হচ্ছে লং জিয়ার যেহেতু 150টি, একেবারে মডেল নাম্বার সব দেখা দিচ্ছে। এই যে ইসিউ হার্ডওয়্যার নাম্বার কত, সিস্টেম ভেন্ডর, এই যেহেতু বোসের কাছ থেকে লং জিয়া কিনে নিয়ে আসে, সুতরাং ওরা হচ্ছে ভেন্ডর, এই ভেন্ডরের ইসিউ নাম্বারটা দেখাচ্ছে, রেগুলেশন নাম্বার দেখাচ্ছে, আবিজাবি সব দেখাচ্ছে। আচ্ছা, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি তো ঢুকছেনই এটা দিয়ে, অন্য দিয়ে ঢুকলে হয়তো পাবেন, তাই না? অনেকে এটা সন্দেহ করতে পারেন। সেই ক্ষেত্রে আমি দেখাই দিই, যদি আমি অন্য যে কোনোটা দিয়ে ঢুকি, ধরেন সুজুকি দিয়ে ঢুকলাম, যদি এটা সুজুকির ইসিউ হইতো তাহলে কিন্তু কানেক্ট হতো। এখন দেখেন এই যে খুঁজছে না, কমিউনিকেশন ইরর, মেক শিওর দ্য ফলোয়িং কন্ডিশন আর মেড। এখন এইসব কথা বলতেছে, যেহেতু এটা এই কোম্পানিরই না, সেহেতু অন্য কোনোটা দিয়ে আমি ঢুকতে পারবো না। অন্য কোনো কোম্পানি, এই যে ডেলফি খুব ভালো মানের একটা ইসিউ কোম্পানি, এটা দিয়ে ঢুকলাম, এটাতে ঢুকার চেষ্টা করছি, দেখেন এটাও ঢুকতেছে না। তার মানে এটার ইসিউটা অবশ্যই বসে, সেজন্য ওটা কানেকশন হচ্ছে। দেখেন এই যে কমিউনিকেশন ইরর। বাট একইভাবে আমি যদি আমারটাতে ঢুকি, আমারটা দিয়ে UAES বোস এটাতে ঢুকি, তখন কিন্তু সব কিছু শো করতেছে, এখানে কিন্তু কমিউনিকেশন ইরর বলবে না। দেখেন এই যে সব কিছু শো ডিটেলস করতেছে, তার মানে এটা প্রমাণিত হলো যে এটা একটা বোসের ইসিউ। এখন আমরা চেক করব আপনার এই গাড়ির ABS-টা। এখন এটাকে ঢুকতে হবে চায়না, যেহেতু চাইনিজ গাড়ি, ABS দেখতে হবে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আপনারা জানেন এটা একটা বোসের ইসিউ, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছিলাম, এখন আমরা সফটওয়্যারে দেখাবো। প্রথম যেটা বোস ABS, এটা দিলে কিন্তু পাবে না। বোস ABS যেটা মানে চায়নার জন্য তৈরি, সেটাতে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলে ইসিউ ইনফরমেশনে ক্লিক করলাম, এই যে দেখেন এটা স্পষ্ট বলে দিচ্ছে এটা ABS-টা অবশ্যই বোসের, এর চেয়ে আর বড় কি আছে, প্রমাণ হয়ে গেল। সফটওয়্যারের ভাবে দেখাই দিলাম, প্র্যাকটিক্যালে দেখাই দিলাম। আসেন এবার পরবর্তী জিনিসগুলো দেখাই। আচ্ছা, এখন অনেকেই বলতে পারে যে আপনি বোসের ABS-টা চিপে দিয়ে ধরছেন দেখে বোস ABS আসছে। আমি তাহলে এক কাজ করি, সার্চ দিই, অটো সার্চ, চায়না ABS-এ গেলাম, চায়না ABS-এ গিয়ে এন্টারে গেলাম, এন্টারে যাওয়ার পরে ডায়াগনস্টিকে গেলাম, যাওয়ার পরে আমি বাই সিস্টেমে যাব না, আমি সিস্টেমে স্ক্যান, মেশিনকেই ডিসাইড করতে দেন এটা কোন কোম্পানির ইস্যু, ও নিজেই সার্চ দিবে। সিস্টেমে স্ক্যান দিলাম, দিয়ে ফুল সিস্টেম স্ক্যান যেটা, সেটা দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন সে স্ক্যান করতেছে, এটা কোন কোম্পানির ABS-এর মডিউল সেটা ও নিজেই চেক করবে। দেখেন স্ক্যানিং করতে দেন, ওকে নিজেকেই সার্চ করে দেখতে দেন। এই যে দেখেন কি লাগছে, দি ফলোয়িং অ্যাসেসেবল সিস্টেম হ্যাভ বিন ডিটেক্টেড, সিনারি বোস ABS। সিনারি বোস এটা ওই চাইনিজ কোম্পানিটা, ওদের যাদের সাথে ওদের কোঅপারেট করে ওইটা কোম্পানি, এবং বোস ABS এটা লিখে দিয়েছে, দি ফলোয়িং অ্যাসেসেবল সিস্টেম হ্যাভ বিন ডিটেক্টেড, সিনারি বোস ABS। তো এর চেয়ে আর কি বলবো, এটা যে বোসের ABS না অনেকে বলে, আমি তাদেরকে আর কিছু বলার নাই। এরপরেও যদি কিছু বললেন আমি আপনাদের জন্য ওয়েট করবো ইনশাল্লাহ। অনেকেই বলতেছে আমাদের শক অ্যাবজারভার KYB-র না, KYB-র শক অ্যাবজারভার এবং বোসের ABS ECU দিয়ে 4,20,000 টাকা গাড়ি বিক্রি করা কখনোই সম্ভব না, সেটা অনেকেই দাবি করতেছে। সেটারও আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখা দিচ্ছি। এই যে দেখেন, এটা তো আসলে আমাদের সফটওয়্যারের মাধ্যমে দেখানোর কিছু নাই। KYB সাসপেনশন কখনো সফটওয়্যারের মাধ্যমে দেখাতে পারবো না। তবে এই যে দেখেন, এটা আমাদের পিছনের 150cc যে XDB-টা আসে, সেটার পিছনের শক অ্যাবজারভারটা KYB গ্যাস চেম্বারের। হ্যাঁ, এটা শুধু একটা স্টিকার দেখাচ্ছি, এবং এই স্টিকার দিয়ে আমি কি বোঝাচ্ছি সেটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। অনেকেই বলছে হ্যাঁ 4,20,000 টাকায় এত কিছু আনা সম্ভব না, সেটা সঠিক। এটা সম্ভব হচ্ছে একটা কারণেই, কারণ আমরা প্রফিট মার্জিনটা অনেক কম রাখতেছি। আচ্ছা, KYB কী জিনিস? KYB হচ্ছে জাপানিজ একটা শক অ্যাবজার্ভার কোম্পানি। ওরা প্রাইভেট কার এবং মোটরসাইকেল এবং আরও অন্যান্য অনেক হেভি ইনস্ট্রুমেন্ট এদের জন্য শক অ্যাবজার্ভার তৈরি করে। হ্যাঁ, তো আফটার মার্কেটে যেসব KYB সাসপেনশনগুলি দেখেন সেগুলো একটু ডিফারেন্ট হয়, ওগুলো স্টকের চেয়ে একটু বেশি দামি হয়। কিন্তু তার মানে এই না KYB বড় বড় প্রতিষ্ঠানে সরাসরি সাসপেনশন দেয় না।
আচ্ছা, যে সাসপেনশনগুলো ওরা অন্যান্য কোম্পানি টয়োটা বলেন, নিশান বলেন, এই আমাদের কেউ এক্সডিবি কথাই বলেন, ওদেরকেও দেয় ফ্যাক্টরি টু ফ্যাক্টরি কন্ট্যাক্ট করে। ওরা বলে ধরেন আমাদের এক্সডিবি কথাই যে এক্সডিবি সাসপেনশন এই মিলিমিটার এই সাইজের আমার সাসপেনশন লাগবে, তখন কোম্পানি ও শুধুমাত্র ওদের জন্য ধরেন লং জিয়ার জন্যই OEM বেসে, এটাকে বলে OEM, এই OEM বেসে ওদের জন্য শক অ্যাবজর্বার তৈরি করে দেয়। এটা কিন্তু শুধুমাত্র কোম্পানির স্টকের জন্য, সেটাই আপনারা আপনাদের এক্সডিবি স্কুটারে দেখতে পারবেন। শুধু তাই না, ইয়ামা R15-এর যে সামনে শক অ্যাবজর্বার দেখবেন ঠিক সেম ধরনের স্টিকার লাগানো আছে দেখবেন, সেটাও কিন্তু ইয়ামা R15-এর আপনার KYB সাসপেনশন। তার মানে ওরা একটা স্টিকার লাগাই দিচ্ছে, তার মানে এই না যে এটা একটা 2 নাম্বার বা ডুপ্লিকেট। এত বড় কোম্পানির নামে তো কেউ কোনোদিন কমপ্লেন করতে পারে না, সাহস পায় না যে ইয়ামা R15-এর সাসপেনশনও মনে হয় KYB না, ওটাও KYB, ওটা আর কিচ্ছু না, এরকম একটা স্টিকার লাগানো আছে। ওইটাও ওরা OEM বেসে ওদের কাছ থেকে কিনে নিয়ে আসে। যেহেতু ওরা ফ্যাক্টরির জন্য বানায়, সুতরাং এটা একদম সিম্পল হয়, ওরকম কার্টুন বক্সে থাকে না যেগুলো আপনারা আফটার মার্কেটে দেখতে পারেন। হ্যাঁ, নর্মাল একটা দেখেন স্টিকার লাগানো আছে, এটা দেখে অনেকে মনে করতেছে কপি KYB, কিন্তু দেখেন এটার ভিতরে একটা স্টিকার আছে যেখানে কিছু সতর্ক বার্তা দিয়ে দিয়েছে এবং নিচে লেখা আছে KYB কর্পোরেশন। হ্যাঁ, এইগুলো হচ্ছে OEM বেস তৈরি হয় এক একটা ফ্যাক্টরির জন্য, KYB চায়না এটা তৈরি করে, এবং এইগুলো যে KYB তাতে কোনো সন্দেহ নাই। পাশাপাশি আমি ইয়ামা R15-এরটাও দেখাই দিব। আসেন সামনেরটা দেখাই। আমার এটা 250 সিসির একটা স্যাম্পল। এটাও এক্সডিবির জন্য ওরা বেশিরভাগ ক্ষেত্রেই সব KYB ব্র্যান্ডের সাসপেনশন ব্যবহার করে। দেখেন এখানে একবারে স্পষ্ট একেবারে খোদাই করে লেখা আছে KYB। এটা নিশ্চয়ই কপি কোম্পানি এরকম খোদাই করে দিবে না, সাধারণ স্টিকার তো আছেই, কিন্তু পাশাপাশি দেখেন খোদাই করে দেওয়া আছে KYB। এখন আপনাদেরকে আমি ইয়ামা R15-এর একটা ভিডিও দেখাবো যেখানে ওরা ওই নর্মাল স্টিকার লাগিয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি কখনোই শুনি নাই ইয়ামা R15-এর সাসপেনশন KYB না এরকম দাবি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তিকে করতে। তো ইয়ামা R15 স্কুটারের সাসপেনশন দেখানোর জন্য আমি আরেকটা শোরুমে আসছি। এখানে দেখেন অনেকগুলি ইয়ামা R15 AM এগুলি আছে। এইগুলির যে সামনের আপস অ্যান্ড ডাউন শক অ্যাবজর্ভার আছে সেটা কিন্তু KYB, এটাও একদম নর্মাল একটা স্টিকার লাগানো আছে, আর কোথাও কিন্তু কোনো ব্র্যান্ডিং নাই। তো এইগুলো আসলে আফটার মার্কেটে সেল করা হয় না। ধরেন ইয়ামা কোম্পানি চায়নাতেও KYB ফ্যাক্টরি আছে, ওদেরকে সাইজ দিয়ে অর্ডার দেওয়ার পরে ওরা OEM বেসে ওদের এইসব ফ্যাক্টরিকে ওরা ওদের মাল সাপ্লাই করে, এটাও কিন্তু KYB এবং একটা নর্মাল স্টিকার, আর কিচ্ছু নাই। তার মানে আজ পর্যন্ত কি কেউ কমপ্লেন করেছে যে ইয়ামা R15-এর সাসপেনশন KYB না? এটা কিন্তু কেউ করতে পারে নাই। সো এই আর কি আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করতেছি। আসেন এর পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমরা দেখাবো আমাদের ইঞ্জিন। আমরা সবসময় বলে থাকি আমাদের ইঞ্জিন হচ্ছে পিয়াজোর G150S ইঞ্জিন। আমরা ইঞ্জিনটা দেখাবো এবং পরবর্তীতে ইন্টারনেটে এই জিনিসটা দেখাই দিব, যে কনফার্ম করে দিব এটা পিয়াজোর ইঞ্জিন কিনা। আসুন দেখিন আমাদের ইঞ্জিন। এই হচ্ছে একটা এক্সডিবি, সেম এক্সডিবি। আমরা এটার CBD কভারটা খুলে ফেলছি, এটা এক্সডিবি। এই যে দেখেন এইখানে একটা মডেল নাম্বার লেখা আছে, দেখেন কি লেখা আছে, তার আগে আছে JS-G150S। এটার মানে কি সেটা আমি ডিটেলস আপনাদের ইন্টারনেট থেকে দেখাই দিব। আবারও দেখেন মডেল হচ্ছে JS-G150S এবং আমাদের এই এক্সডিবি। এবং এই ইঞ্জিনটা কিসের আসুন আমরা আলোচনা করি। তার আগেও আমি আরেকবার দেখা দিচ্ছি, এটা কিন্তু অন্য কোনো স্কুটার বা মোটরসাইকেল না, এটা আমাদের এক্সডিবি। আচ্ছা, পিয়াজোর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি পিয়াজিও স্কুটার ইঞ্জিন ফ্যাক্টরি এইটা গুগলে সার্চ দিলে দেখেন কি লেখা আসে, জাস্ট এই উত্তরটাই দেখেন। এখানে পিয়াজো ম্যানুফ্যাকচার স্কুটার ইঞ্জিন থ্রো এ নেটওয়ার্কের ফ্যাসিলিটিস অ্যাক্রস দ্য গ্লোব, পৃথিবীর অনেক দেশেই ওর তৈরি করা হয়। এইটা কথাটা লেখার পরে দেখেন ইনক্লুডিং এ রিকল পার্টনারশিপ উইথ জংশন ফর এ নিউ G150 স্কুটার ইঞ্জিন। ওরা কিন্তু অনেক ইঞ্জিন বানায়, কিন্তু কোনো অন্যান্য ইঞ্জিন সম্পর্কে এখানে কিছু বলে না। সবার আগে যে কথাটা বলছে সেটা হচ্ছে জংশনের G150, জংশন ফ্যাক্টরিতে পিয়াজো যে ইঞ্জিনটা বানায় G150 সেটা সম্পর্কে কথা বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? কারণ এই ইঞ্জিনটা আসলেও একটা ইউনিক ইঞ্জিন ওদের জন্য এবং খুবই ভালো মানের ইঞ্জিন। ওরা কয়েকশো ধরনের স্কুটার ইঞ্জিন বানায়, যেমন ইন্ডিয়াতে পিয়াজোর নিজস্ব ফ্যাক্টরি আছে, ওখানে যে ভেসপার ইঞ্জিনগুলি আছে সেগুলো ওরা তৈরি করে। কিন্তু ওগুলির কথা না বলেও কিন্তু
শুধুমাত্র এটার কথা কিন্তু বলা হয়েছে দেখেন, এবং আরও অনেক কথা আছে যে পিয়াজোর মেইন কথা হচ্ছে G150 ইঞ্জিনটা, এটা হচ্ছে চায়নার জংশন একটা মোটরসাইকেল ফ্যাক্টরি আছে যারা কিনা ইঞ্জিন বানানোর জন্য বিখ্যাত। চায়নার সবচেয়ে কোয়ালিটিফুল ইঞ্জিনগুলো তৈরি হয় জংশনে। জংশন নিজে মোটরসাইকেলের তৈরিতে যতটা না মনোযোগ দেয় তার চেয়ে বেশি মনোযোগ দেয় ইঞ্জিন তৈরিতে। ওরা ওদের ইঞ্জিন বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই করে এবং এদের একটা ইউনিট, একটা অংশ পিয়াজো কিনে নিয়েছে এবং ওইখানে ওদের ইঞ্জিনিয়াররা বসে কিছু পিয়াজোর জন্য ইঞ্জিন বানায়, যেটার ভিতরে G150S ইঞ্জিনটা অন্যতম। তো এইটাই যে দেখেন পিয়াজো স্কুটার ইঞ্জিন ফ্যাক্টরি লিখে সার্চ দিলে একটা মডেলের নামই আসে দেখেন G150S, এবং এটা জংশনের তৈরি। যে ইঞ্জিনটা আপনাদেরকে আমি দেখিয়েছি সেটা হচ্ছে G150S জেড, আপনাদের দেখছেন জেড লেখা আছে ZN অথবা ZG সামথিং, ওইটার মানে হচ্ছে জংশন। তারপরে আসছে G150S ইঞ্জিন। তো এই স্কুটারের ইঞ্জিনটা আসলে অনেক কোয়ালিটিফুল এবং অনেক ভালো, যেটা শুরুতে আমি বুঝতে পারি নাই, কিন্তু পরবর্তীতে দেখেন এতগুলি গাড়ি সেল করলাম এর ভিতরে একটা গাড়ির ইঞ্জিনে আমার টাচ করতে হয় না, তখনই বুঝতে পারলাম যে অনেক ভালো। ফ্যাক্টরি বলছে এটা 1 লাখ 1.5 লাখ কিলোমিটার আগে নর্মালভাবে যদি মেনটেন করেন 1-1.5 লাখ কিলোমিটার আগে ইঞ্জিন একদমই হাত দিতে হবে না। তো আশা করি বাংলাদেশে এরকম আমার জানা মতে এমন কোনো স্কুটার নাই যে স্কুটারের ইঞ্জিন 10, 15, 20 হাজার 25 হাজার কিলোমিটার আগে হাত দিতে হয় নাই। তো আশা করতেছি এই ইঞ্জিনগুলো ইনশাআল্লাহ আগামী 5 বছরে যারা যারা মেনটেন করবেন আপনাদের কারো ইঞ্জিনে হাত দিতে হবে না ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের যে বোশের ABS যেটা বলি সেটার ভিতরে আপনারা সবাই দেখছেন বোশের লগোটা, কিন্তু বোশ লেখা কিন্তু কোথাও নাই, বরঞ্চ লেখা আছে UAES ECU। UAES মানেটা কি সেটাই আমরা এখন দেখাবো। UAES দেখেন একটা চাইনিজ আসছে, ইউনাইটেড অটোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম, এই দেখেন এখানে ক্লিক করলাম। UAES মানে হচ্ছে চায়নাতে ওরা এই নামে বসে, যে উপরে দেখেন বোশের লগো আছে এবং বোশ লেখাও আছে, এবং ইউনাইটেড অটোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম কোম্পানি লিমিটেড, এটা ওদের ফ্যাক্টরি ইয়েটা হচ্ছে হেড অফিস হচ্ছে সাংহাই চায়নাতে। তো এইটাই UAES মানেই হচ্ছে বোশ, চায়নাতে ওরা UAES নামেই পরিচিত। তো এই জিনিসটা দেখালাম যে আমাদের যে ABSটা আছে সেটা অবশ্যই বোশের তৈরি, ECUটাও অবশ্যই বোশের তৈরি, ইভেন কি ইগনিশন পুরো ফুল সিস্টেমটাই আমাদের এই বোশের UAES কোম্পানির তৈরি। তো এইটা আমি আপনাদের ওয়েবসাইটে দেখা দিলাম, যে অনেকেই বলতে পারে যে UAES দেখছি বোশ লেখাটা দেখি নাই, শুধু লগোটা দেখছি। এই UAES মানে হচ্ছে বোশ, দেখেন ওয়েবসাইট হচ্ছে bosch.com.cn। আচ্ছা, XDBতে ব্যবহার করা হচ্ছে সামনে পিছে দুটোই ডিস্ক ব্রেক, এবং এই দুটো ডিস্ক ব্রেকের সাথে আছে হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল ABS বোশের, যেটা আমরা অলরেডি আগেই দেখিয়ে দিয়েছি। আর ডিস্কগুলো অনেকেই জানতে চায় যে ডিস্কগুলো কেমন, সেই জন্য আমি আপনাদেরকে দুটো ডিস্কই দেখাবো আজকে। সেই ডিস্কগুলো কত মোটা এবং গুড ফিনিশিং, হ্যাঁ, এবং কতটুকু থিকনেস হচ্ছে 4.0 মিলিমিটার। 4.0 মিলিমিটার। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের স্কুটারের সাথে মিলিয়ে দেখতে পারেন, সেটা হোন্ডা ADB হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডের। এইটা হচ্ছে সামনের এবং এটা হচ্ছে পিছনেরটাও দেখেন 4 মিলিমিটার, 4 মিলিমিটার এবং যথেষ্ট মোটা ডিস্ক সিস্টেম। আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই ব্রেকের জন্য, সেই ব্রেকের আমাদের XDB ব্রেকটা কোন কোম্পানির। অনেকে বলে ভাই নিশিন দেন না কেন বা অন্য কোনো ব্র্যান্ড দেন না কেন, সেটা আমি দেখা দিচ্ছি। আমাদের ব্রেক ক্যালিবারগুলো হচ্ছে জুয়াং কোম্পানির। একটু লাইট ধরো তো। জুয়ান কোম্পানি সম্পর্কে এটারও আমি ডিটেলস দেখা দিব আপনাদেরকে ইন্টারনেটে। জুয়ান কোম্পানিটা আসলে কোন দেশি? জুয়ান কোম্পানিটা হচ্ছে ইটালিয়ান কোম্পানি। জুয়ান ক্যালিবার, এটা জাপানি নিশিন ক্যালিবারের চেয়েও অনেক এক্সপেন্সিভ। আপনারা চাইলে ইন্টারনেটে দেখতে পারেন, এবং আমি এটারও ডিটেলস আপনাদেরকে ওয়েবসাইটে দেখা দিচ্ছি যে জুয়ান কোম্পানিটা অ্যাকচুয়ালি কোন দেশি ক্যালিবার। আচ্ছা, এবার আমি আরও একটা জিনিস দেখাবো। যারা টেকনিক্যাল লাইনে আসেন বা স্কুটার খুলেন তারা হয়তো জানেন যে একটা স্কুটার বা মোটরসাইকেলিংয়ের ওয়্যারিং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের স্কুটারের মতো এত দুর্দান্ত ফিনিশিং এবং গুড কোয়ালিটির ওয়্যারিং আমার মনে হয় না বাংলাদেশে কোনো ব্র্যান্ডের আছে। সেটা কিভাবে বুঝবেন, সে আমি একটা ওয়্যারিং ফুল সেট নিয়ে আসছি। এটা মাহমুদ ভাই দিকে গেছে, উনিও বলে গেছে এটা ফিনিশিং এবং এটা 4টা লেয়ারে এরকম ওয়্যারিং
সচরাচর নাই। 4টা লেয়ারে কভার করা আছে এবং প্রত্যেকটা ওয়্যারিংয়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো। এটা আসলে সবাই বুঝবে না, কারণ যারা আপনারা এই লাইনে আছেন তাহলে তারা এই ফিনিশিংগুলি ভালো বুঝতে পারবে। ওয়্যারিংটা ধরলেই তারা যে কেউ, আমি যে কজন টেকনিক্যাল পার্সন আছে যা তাদেরকে আমি দেখাইছি অলরেডি, তারা সবাই বলছে যে এই ওয়্যারিংসটা অসম্ভব দুর্দান্ত কোয়ালিটির। হ্যাঁ, এবং এটা হলো আপনার বোর্ড সিস্টেমের জন্য, যেহেতু আমাদের থ্রোটল বডি এবং ইসিইউ এবং আপনার যে ইনজেক্টর আছে সব কিছু বোস কোম্পানির ব্যবহার করা হয়েছে। সো এখানে কোনো জায়গায় কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় নাই এবং ওজনও অনেক বেশি। আপনারা চাইলে দেখতে পারেন এবং যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা চাইলেও নিয়ে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে, যে এটার কোয়ালিটিটা কেমন সেটা চেক করার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা ব্রেক কেবল সম্পর্কে কথা বলি। আপনারা জানেন বাজারে অনেক ধরনের অনেক মোটরসাইকেল এবং স্কুটার আছে, বেশিরভাগ ব্রেক কেবল যেটা ইউজ করে সেটা হচ্ছে প্লাস্টিকের, এবং আমাদের যে ব্রেক কেবলটা আছে এটা হচ্ছে মেটালিক। অনেকেই আপগ্রেডের জন্য অনেক ভালো ভালো ব্র্যান্ডের আপনারা কেবল খুঁজেন। হ্যাঁ, সেই কেবল খোঁজার আপনাদের এক্সডিবি স্কুটারে কোনোই প্রয়োজন নাই, কারণ এই কেবলটা কিন্তু কোনো প্লাস্টিকের না, এটার ভিতরে পুরোটাই হচ্ছে মেটালিক কেবল। অনেকে আমরা জানি যে নিশিন এবং আরও কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আফটার মার্কেট ব্রেক কেবল পাওয়া যায় মেটালিক, ওগুলো খুব এক্সপেন্সিভ হয়, অনেকে এটা লাগাতে চায়। আমাদের জন্য লাগানোর দরকার নাই, এই কেবল টোটালি একটু কাছে থেকে দেখেন, এই টোটালি মেটালিক কেবল। হ্যাঁ, ব্রেক কেবলগুলি এই কেবল খুব সহজে কিছুই হবে না। সো এই জিনিসটা বোঝা যায় যে আসলে এক্সডিবিতে কোনো কিছুতে কোনো পার্টসেই কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয়নি, সব কিছু ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এক্সডিবির ব্যাটারি সম্পর্কে কথা বলি। আমার জানা মতে বাংলাদেশে কোনো মোটরসাইকেল বা স্কুটারে এই ধরনের জেল ব্যাটারি ব্যবহার করা হয় নাই, যে ব্যাটারির সাইজ হচ্ছে 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, সুও হেভি। বাজারে যে সকল ব্যাটারি আছে আপনারা 9 ভোল্ট বা 5 অ্যাম্পিয়ার বা 9 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার এইগুলোই সাধারণত দেখতে পারবেন। ইভেন কি হোন্ডা এডিবিতে 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়, যেটা হালকা এবং নর্মাল লিড অ্যাসিড ব্যাটারি। এটা হচ্ছে সম্পূর্ণ জেল ব্যাটারি, জেল টেকনোলজি, জেল ব্যাটারি, এবং সাইজ হচ্ছে 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ার। খুব বিশাল একটা ব্যাটারি এবং সো হেভি, এবং এই ব্যাটারিটার দামও কিন্তু 4500 টাকা, যেটা আপনারা স্কুটারের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন। এবং এই ব্যাটারির স্থায়িত্ব অনেক বছর পর্যন্ত আপনাকে চেঞ্জ করতে হবে না, আপনি ঠিকমতো মেনটেন করতে পারবেন। 12 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের সুবিধা কি, আপনি বড় ফগ লাইট, আপনার হর্ন ইত্যাদি জিনিস লাগালেও আপনার খুব একটা প্রেশার পড়বে না, যেটা কিনা 5 অ্যাম্পিয়ার ব্যাটারিতে প্রেশার পড়বে। দেখেন এত বড় একটা জেল ব্যাটারি এই স্কুটারের সাথে দেওয়া হয়েছে। তা আর কি বলবো, এই স্কুটারটাতে এমন কোন পার্টস আছে যেটা কম দামি বা খারাপ কোয়ালিটির ব্যবহার করা হয়েছে? আমার মনে হয় না। আরও দেখাচ্ছি আপনাদেরকে। এক্সডিবিতে অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার দুইটা ব্যবহার করা হয়েছে, দুই ধরনের, একটা স্ট্রেনার এবং আরেকটা হচ্ছে রেগুলার। অনেকে মনে করতেছে যে স্কুটারে অয়েল ফিল্টার একটাই থাকে। হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ স্কুটারে একটা অয়েল ফিল্টার থাকে, কিন্তু বাংলাদেশে প্রথম স্কুটার যেটা পিয়াজোর G150S ইঞ্জিন, এটার অয়েল ফিল্টার দুই ধরনের ব্যবহার করা হয়েছে। স্ট্রেনারটা তো আছেই, ওটা তো আপনার খুললেই পাওয়া যাবে, পাশাপাশি এই এক্সটার্নাল অয়েল ফিল্টার যেটা কিনা R15 সহ বড় বা হাই সিসি স্কুটার বা মোটরসাইকেলে দেখা যায়, সেই ফিল্টার ব্যবহার করা হয়েছে। অনেকে বলতেছে আমাদের স্কুটারে প্রথম, এটা আসলে তাদের ইনফরমেশনটা ভুল। অ্যাকচুয়ালি এক্সডিবিতেই এটা ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে এবং এইটার ইঞ্জিন ডিউরেবিলিটি অনেক ভালো। এক্সডিবি সিবিটি বক্সের উপরে আরও একটা ফিল্টার আছে, যেটা ফোম ফিল্টার, যাতে সিবিটির ভিতরে খুব সহজে ময়লা প্রবেশ না করে। খুলে ফেলো। সিবিটিটা দেখানোর জন্য দেখাচ্ছি আমরা যে পিয়াজোর ইঞ্জিন যে কতটা ভালো, এবং এই পিয়াজোর ইঞ্জিন কিন্তু পিয়াজোর অ্যাকচুয়ালি ইঞ্জিন ফ্যাক্টরি অনেক জায়গায় আছে, কিন্তু পিয়াজোর এই ইঞ্জিনটা তো ওরা তৈরি করে চায়নার জংশন ফ্যাক্টরিতে, যেখানে ইটালিয়ান যে পিয়াজোর ইঞ্জিনিয়াররা আছে ওনাদের সরাসরি তত্ত্বাবধানে হয়। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি প্রথমে, সিবিটি ভেরিয়েটার যে ডিস্কটা সেইটা, এটার ভিতরে আপনার বলগুলি আছে 9 গ্রামের করে। এটা একটু খুলে ফেলো। এবং ক্লাস প্লেটটার একটা জিনিস আমি দেখানোর জন্য আমি এই ভিডিওটা এইখানে করতেছি, সেটা হচ্ছে অধিকাংশ স্কুটারের যে ক্লাস প্লেট থাকে সেই ক্লাস প্লেটের শুগুলো হয় নর্মাল মেটালিক যে শু সেগুলি, কিন্তু এই G150 ইঞ্জিনের যে শুগুলি আছে, খোলা দরকার নাই, শুগুলি আছে সেগুলি হচ্ছে সিরামিক প্লেটেডের শুজ। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে সিরামিক প্লেটের যে শুগুলি থাকে সেগুলো দীর্ঘদিন লাস্টিং করে,
অন্যান্য ক্লাস প্লেটগুলো সাধারণত 5000 7000 কিলোমিটারে দেখা যায় যে শুগুলি দুর্বল হয়ে যায় অথবা ভিতরে স্প্রিংগুলো দুর্বল হয়ে যায়, কিন্তু এই ক্লাস প্লেটের শুগুলি এতটাই ডিউরেবল যে আমি এখন পর্যন্ত একটা স্কুটারে বললাম তো যে অনেকগুলি গাড়ি অলরেডি 30-40 হাজার কিলোমিটার চালায় ফেলাইছে, কিন্তু এখন পর্যন্ত একটা ক্লাস প্লেটও চেঞ্জ করতে হয় নাই। এতটাই মজবুত এবং এত ভালো কোয়ালিটির। আচ্ছা, এক্সডিবির থ্রোটল ফাংশন এবং ইনজেক্টর সিস্টেম এটা কিন্তু টোটালি বোস কোম্পানির, এবং আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় ওরা জায়গায় জায়গায় লিখে দিয়েছে G150S এই ইঞ্জিনটার মডেল নাম্বার। এটা একটা দেখালাম, সাথে সাথে দেখেন এদের ফিউজ বক্সগুলি কত বড়, কত সুন্দর করে সেট আপ করে দেওয়া হয়েছে। এত সুন্দর সেট আপ আমি তো আসলে আমার একটা স্কুটার এই সার্ভিস সেন্টার আছে, বিভিন্ন ব্র্যান্ডের স্কুটার আসে আমার এখানে, এত সুন্দর ফিনিশিং এবং এত ভালো কোয়ালিটির জিনিস আমি আসলে দেখি নাই। আপনাকে একটা জিনিস দেখাই দিই যে আমাদের এক্সডিবি স্কুটার যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে মোটামুটি মডেল, অ্যাডভেঞ্চার সিরিজের অনেকগুলি মডেল যদি আপনি কম্পেয়ার করেন, হুন্ডা এডিবি সহ, সিম, হাস্কি আছে, আরও কিছু কিছু আছে, 4-5টা অ্যাডভেঞ্চার স্কুটারের ভিতরে এক্সডিবি অবশ্যই থাকবে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই অন্য কোনো ব্র্যান্ড পাবেন না, কিন্তু এক্সডিবি স্কুটার লিখে সার্চ দিলেই খুব সহজেই পেয়ে যাবেন। সো এগুলোর আফটার মার্কেট পার্টস অনেক অ্যাভেলেবেল, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই যে দেখেন এই ভদ্রলোক একটা কাস্টমার, উনি কিছু জিনিস লাগিয়েছে, লিভার লাগিয়েছে, তারপর আপনার সিলিন্ডার কভার লাগিয়েছে, তারপরে হুক লাগিয়েছে, এরকম খুঁটিনাটি আরও অনেক জিনিস আছে যেটা এক্সডিবির জন্য অ্যাভেলেবেল। সেটা আপনারা নর্মাল অনলাইন মার্কেটেও পাবেন এবং আমার কাছে চাইলেও পেয়ে যাবেন অলমোস্ট সময়। হ্যাঁ, সিট কভার আছে, আরও অনেক কিছু আছে। এই দেখেন সিট কভার। এটা জাস্ট আমি এই ভিডিওটা করার পাশাপাশি আপনাদেরকে একটা ছোটো জিনিস দেখা দিলাম, যেহেতু এই ব্যাগটাতে ইনস্টল করা আছে। আচ্ছা, এইবার আমি আর কয়েকটা জিনিস দেখাই যে এক্সডিবির যে পার্টসগুলি আসলেও আনকমন এবং অবিশ্বাস্য রকম ভালো, সেটার আমি কিছু প্রমাণ দেখাই। আপনারা জানেন যে স্কুটারের বল রেসার, যেটাকে আমরা বল রেসার বলি, বল বিয়ারিং অ্যাকচুয়ালি, ওটা হ্যান্ডেল বারের মাঝখানে থাকে। আমি আমার স্কুটার সার্ভিস সেন্টারে অনেক ব্র্যান্ডের স্কুটার আসে, বেশিরভাগেরই বল রেসিংয়ের অনেক সমস্যা দেখি, ঘাড় শক্ত হয়ে যায়, ঘাড় একদিকে কাত হয়ে যায়, এরকম আর কি। যে কারণে আমাদের বল বিয়ারিং যেটা বলি বাংলাতে, সেটা খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়। সেটা শুধুমাত্র ইয়ামাহা, হোন্ডা বা জিনান বা লিফান এগুলো ব্র্যান্ডের না, কিন্তু অবিশ্বাস্য হলো সত্য যে এক্সডিবি এতগুলি গাড়ি সেল করছে, অনেকে 30,000-40,000 কিলোমিটার চালায় ফেলাচ্ছে, কিন্তু আমরা অনেকগুলো বল বিয়ারিং নিয়ে আসছি, কিন্তু কোনো বল বিয়ারিং সেল করতে পারিনি। তা আসলে কাহিনিটা কি, পরে আমি খোলার পরে দেখি সাধারণত বল বিয়ারিংয়ের এই যে জিনিসটা দেখতেছেন না, এই জিনিসটা থাকে মেটালের, এবং এই দুটাই মাঝখানে থাকার কারণে এই মেটালে ঘষা খেয়ে সাধারণত এই জিনিসটা নষ্ট হয়ে যায়। কিন্তু আর আমি এই ফ্যাক্টরিকে জিজ্ঞেস করলাম, তোমরা তো এটা মেটাল দাও না, এটা কী দিছো? তো ওরা বলতেছে এটা কার্বন ফাইবার হয় হালকা এবং মজবুত, যা সহজে ঘষণে কিছু হয় না। এই কারণে এক্সডিবি এতগুলো সেল হওয়ার পরও আমাদের এক পিস, নট অনলি সিঙ্গেল পিস বল বিয়ারিং সেল হয়েছে। আপনারা জানেন অনেকে 40,000, 25,000, 30,000 চালায় ফেলেছে, ইভেন আমিও চালায় ফেলেছি প্রায় 28,000, আমার বল বিয়ারিংয়েরও কিছু হয়নি। এটার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম যে বল বিয়ারিংয়ের কোয়ালিটি, ফিনিশিং এত ভালো, এবং এটাতে কী ইউজ করা হয়েছে, কার্বন ফাইবারের, যে কারণে এই জিনিসটা নষ্ট হয়নি। আচ্ছা, আসেন দেখাই। একটা জিনিস হচ্ছে গ্রিপগুলি। আপনারা সবাই জানেন এক্সডিবির যে প্যানেল সুইচগুলি আছে, ওগুলি কত সুন্দর এবং ব্যাক লিট আছে, রাত্রেবেলা আপনি লাইট জ্বলে পিছন থেকে, ওটা শুধু দেখতে সুন্দর না, ওটা ফিনিশিং অনেক ভালো। তো ওইটা আসলে দেখানোর কিছু নাই। আমি যে জিনিসটা দেখাবো যে সাধারণ একটা গ্রিপ, এই গ্রিপগুলি মনে করতে পারেন যে এক্সডিবির গ্রিপ তো নর্মাল গ্রিপ না, এটার কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো। পাশাপাশি যারা আপনারা এক্সডিবি ইউজ করতেছেন তারা চাইলে এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেটা হচ্ছে এটার মধ্যে হিটিং জিনিস আছে। শীতকালে আপনার, যদিও বাংলাদেশে এটা খুব একটা ব্যবহার নাই, শীতকালে আপনার হাত ঠান্ডা লাগে, তখন এটাতে আপনার 4টা স্টেজে আপনি হাতটা গরম করতে পারবেন। প্রথম ক্লিক করলে সবুজ হবে, নীল হবে, হলুদ হবে, লাল হবে, 4টা স্টেপে আপনি হাতটা গরম রাখতে পারেন। এই জিনিসটা অ্যাভেলেবল জাস্ট এই ভিডিওর পাশাপাশি আমাদের ইউজারদেরকে জানানোর জন্য, যে যারা নর্মাল, এটা দেখতে কিন্তু সেম টু সেম, জাস্ট এই অপশনটা বাড়তি আছে। তো এই জিনিসটা, আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকেই বলে যে এক্সডিবির বডি ফিনিশিং কেমন, এডিবির চেয়ে মনে হয় খারাপ। না, আপনারা পাশাপাশি দেখলে অবশ্যই বুঝবেন এডিবির চেয়েও এক্সডিবির বিল কোয়ালিটি অনেক ভালো। এবং একটা বডির কথা আমি বলবো, এই যে বডি আমাদের এক্সডিবির বডি, এটা থিকনেস, এটা অনেক অনেক বেটার। এবিএস কিন্তু এবিএস ফাইবারের আপনারা যদি যারা কিনবেন, একটা দামি জিনিস কিনবেন, অবশ্যই কম্পারিজন করে কিনে বেটার। সো হোন্ডা এডিবি একটা দেখবেন, ওটার বডিটা টোকা দিয়ে দেখবেন এবং আমাদেরটা টোকা দিয়ে দেখবেন, যেটা
এটার কোয়ালিটিটা এবং মজবুতটা, ফিনিশিংটা, বিল কোয়ালিটিটা কোনটা ভালো। তো আমাদের এটা আপনার অনেক মোটা, আমি জানি না কত মিলিমিটার, আমি মাপি নাই, কিন্তু আমি আমার দুইটা ব্র্যান্ডেরই আপনার বডি পার্টস আমি হাতে নিয়ে দেখেছি এবং এটা যথেষ্ট মজবুত এবং যথেষ্ট বাড়ি মারলেও এটা ভাঙবে না। এবিএসের মেন গুণ হচ্ছে এটা গরমে গরম হয় না, ঠান্ডাতে ঠান্ডা হয় না এবং সহজে ভাঙে না। তো এই আর কি, যেহেতু আমরা তিনটা জিনিস আমি দেখানোর জন্য এই ভিডিওটা করতেছিলাম, তো পাশাপাশি আর কি কিছু কিছু জিনিস আমি দেখাই দিলাম যে এইচডিবির কিছু এক্সেপশনাল জিনিস আছে। হ্যাঁ, এটার ভিতরে এই যে সিলে আছে, এটা কত লংজিয়া এবং এটা কত এবিএস, এগুলো সব লেখা আছে, কিন্তু থিকনেসটা বোধহয় লেখা নাই। যাই হোক, আমি জাস্ট জিনিসটা আপনারা কেনার আগে নিজেরাই কম্পারিজন করে দেখতে পারেন। অন্যান্য ব্র্যান্ড তো দূরে থাকে, আমাদের এখানে আসলে এক্সডিবিটা তৈরি করা হয়েছে হচ্ছে আপনার হোন্ডা এডিবিকে বিট করার জন্য। সো হোন্ডা এডিবির চেয়ে সব কিছু ওরা বেশি দেওয়ার চেষ্টা করেছে, কোয়ালিটি বলেন এবং পার্টস বলেন সব কিছু। লোকাল ইন্দোনেশিয়ান বা লোকাল থাইল্যান্ডের কোনো মালই ওরা যেমন এবিএসে শুধু ইঞ্জিনটা, হোন্ডা ইঞ্জিনটা ব্যবহার করে, কিন্তু আমাদের শুধু ইঞ্জিনটা না, ইঞ্জিনটা পেঁয়াজন নিচ্ছে এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট যা আছে সবগুলি টপ ক্লাস বেটার জিনিস ব্যবহার করা হয়েছে। এর জন্যই যদি অ্যাডভেঞ্চার সিরিজের স্কুটারের সাথে আপনি কম্প্যারিজন করেন, বর্তমান বিশ্বে আপনি হোন্ডা এডিবির পাশাপাশি এক্সডিবির নাম পাবেন, আপনার সিমের হুইস্কি পাবেন, এরকম 4-5টা যদি আপনি মডেল দেখেন অ্যাডভেঞ্চার সিরিজের, তাহলে সারা ওয়ার্ল্ডের ভিতরে এক্সডিবিও অন্যতম একটা মডেল বর্তমানে। তো এই আর কি, মোটামুটি যারা বলতেছিল যে এই জিনিস নাই ওই জিনিস নাই, এগুলো সব বাড়তি বলে, বড় বড় কথা বলে, তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম, যাতে আর কোনো কনফিউশন না থাকে। ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না যে আমাদের কেওয়াইবি না, আমাদের বোসের না, আমাদের পিয়াজন না, এরকম কনফিউশন ইনশাল্লাহ আশা করি আর থাকবে না। যদি আরও কোনো বিষয়ে কোয়ারি আপনাদের থাকে বা সন্দেহ থাকে, তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, নক করতে পারেন, মেসেঞ্জারে কমেন্ট করতে পারেন, যাই করতে পারেন, আমি সেটারও ইনশাল্লাহ প্রপার এভিডেন্স আমি সহকারে ভিডিও আপনাদের জন্য দিয়ে দিব। তো এই হচ্ছে কথা। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, আমার মনে হয় না আর কোনো কনফিউশন থাকবে বা আছে, ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।